ইজি ফিজিক্স বই থেকে এখন আমরা সমাধান করব দিনাজপুর বোর্ড 2021 সালের প্রশ্নটি। তোমরা যারা এখনো ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করোনি দ্রুত সংগ্রহ করে নিতে পারো। আমরা দিনাজপুর বোর্ড 2021 সালে যে প্রশ্ন এটাতে চলে আসলাম। এখন আমাকে প্রথম যে প্রশ্ন সেটা জিজ্ঞেস করছে যে দ্রুতি কাকে বলে। দ্রুতি কাকে বলে? কোনো বস্তুর একক সময়ে যে কোনো দিকে অতিক্রান্ত দূরত্বকে দ্রুতি বলে। এরপরের প্রশ্ন যে বস্তুর ত্বরণ শূন্য হলে বেগ কিরকম হবে, ব্যাখ্যা করো। বস্তুর ত্বরণ শূন্য হলে বেগ কিরূপ হবে এটা ব্যাখ্যা করো। দেখো যে সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। বস্তুর ত্বরণ যদি শূন্য হয় তাহলে বেগের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ বেগটা যেমন ছিল তেমনই থাকবে, অর্থাৎ বেগটা সমবেগ থাকবে। তো এখন হচ্ছে দেখো যে ত্বরণ যদি শূন্য হয় তাহলে এর ভ্যালু হচ্ছে কত, 0। এখান থেকে আমরা দেখতে পারি যে দেখো যে এ হচ্ছে কত, ত্বরণ এ ইজ ইকুয়াল টু কত, 0 যদি ত্বরণ শূন্য হয়। তাহলে এর সূত্র হচ্ছে কত, ভি মাইনাস ইউ ডিভাইড বাই কত, টি ইজ ইকুয়াল টু কত, 0। টি কে যদি ওই পাশে পাঠিয়ে দিই তাহলে হচ্ছে কত, ভি মাইনাস ইউ ইজ ইকুয়াল টু কত, 0 ইন্টু টি। 0-র সাথে যে কোনো কিছু গুণ হলে কত হয়ে যায়, 0 হয়ে যায়। তাহলে কত, ভি মাইনাস ইউ ইজ ইকুয়াল টু 0 হয়। ওকে, তো মাইনাস ইউকে যদি আমরা ওই পাশে পাঠিয়ে দিই তাহলে কি আসবে, 0 প্লাস ইউ। তাহলে 0-র সাথে কোনো কিছু প্লাস করলে কি ওই জিনিসটাই হয়, অর্থাৎ ইউ হবে। তাহলে ফাইনালি আমরা কি বলতে পারি, ভি ইজ ইকুয়াল টু কত, ইউ। তাহলে দেখো ত্বরণ শূন্য যখন ছিল ওই অবস্থা আমরা বেগটা বের করে দেখলাম যে শেষ বেগ আর আদি বেগটা কি সমান হয়। শেষ বেগ আর আদি বেগ কখন সমান হয়, যখন বস্তুটা সমবেগে চলে। তাহলে আমরা বলতে পারি যে ত্বরণ যদি শূন্য হয় তাহলে বেগের মান বা দিকের কোনো রূপ পরিবর্তন হয় না, অর্থাৎ বস্তুটা যদি স্থির থাকে, অর্থাৎ ইউ যদি 0 হয় তাহলে ভিও কত, 0। আর বস্তু যদি কোনো একটা বেগ থাকতো, আদি বেগ যদি মনে করো লেটস সে 5 মিটার পার সেকেন্ড হইতো, তাহলে ভি শেষ বেগটা হচ্ছে কত, 5 মিটার পার সেকেন্ডে হইতো, অর্থাৎ বস্তু সমবেগে গতিশীল থাকতো। তো এই ছিল হচ্ছে কি আমাদের খ নম্বর যে প্রশ্নটা। এখন হচ্ছে কত, আমরা হচ্ছে গ এবং হচ্ছে ঘতে চলে আসবো। তার আগে এগুলো একটু ক্লিয়ার করে দিই। তো এখন হচ্ছে গিয়ে দেখো যে গতে আমাদেরকে কি জিজ্ঞেস করছে। তো গতে যাওয়ার আগে আমরা একটু উদ্দীপকটা একটু দেখে আসি। তো উদ্দীপকে হচ্ছে আমাদের কি জিজ্ঞেস করছে যে ক বস্তুটি স্থির অবস্থান হতে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে চলছে এবং একই দিকে খ বস্তুটি 30 মিটার পেছন হতে 108 কিলোমিটার পার আওয়ার সুষম বেগে চলছে। এখন বলছে যে যাত্রা শুরুর কত সময় পর গাড়ি দুটির বেগ সমান হবে। অর্থাৎ এখানে হচ্ছে কি দুইটা হচ্ছে কি বস্তু আছে, একটা হচ্ছে কি ক বস্তু, একটা হচ্ছে খ বস্তু। তো ক বস্তু হচ্ছে কি স্থির অবস্থান থেকে চলতেছিল। তো স্থির অবস্থান থেকে চলা মানে কি সে প্রথমে থেমেছিল, অর্থাৎ তার কোনো হচ্ছে কি বেগ নাই, অর্থাৎ তার বেগটা হচ্ছে কত, 0। ওকে, তার বেগটা হচ্ছে কত, 0। তারপর সে তার ত্বরণটা হচ্ছে কত, 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার ত্বরণটা হচ্ছে কত, 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার ত্বরণের মানটা হচ্ছে কত, a 5। এখন বলছে আরেকটা বস্তু ছিল হচ্ছে খ, সে কত বেগে চলতেছিল, 108 কিলোমিটার পার আওয়ার, বাট কিসে চলতেছিল, সুষম বেগে বা সমবেগে চলতেছিল। এখন বলছে যাত্রা শুরুর কত সময় পরে গাড়ি দুইটার বেগ সমান হবে, অর্থাৎ কখন স্টার্ট করে দিয়েছে দুইটা হচ্ছে গাড়ি একসাথে। এখন হচ্ছে গিয়ে দেখো শুরুতে হচ্ছে কি আমাদের ক গাড়িটার বা ক বস্তুটার হচ্ছে গিয়ে বেগ কত ছিল, 0, থেমেছিল। কিন্তু হচ্ছে কি শুরুতেই হচ্ছে কি ওর বেগটা হচ্ছে কত, 108 কিলোমিটার পার আওয়ার ছিল, অর্থাৎ দুইজনের বেগটাই কি একবারে শুরুতেই কি সমান না। এখন বলছে যে কখন সমান হবে। তো সমানটা হবে কিভাবে, দেখো ওর ত্বরণ হচ্ছে কত, 5 মিটার পার সেকেন্ড। এই যে 108 কিলোমিটার পার আওয়ার যেটা হচ্ছে গিয়ে আছে, 108 কিলোমিটার পার আওয়ার, এইটাকে যদি হচ্ছে আমরা মিটার পার সেকেন্ডে যদি কনভার্ট করি তাহলে কত আসে, এই 108 কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে যদি আমরা নিয়ে আসতে চাই তাহলে 1000 দিয়ে গুণ করে তারপর হচ্ছে সেই রেজাল্টটাকে 3600 দিয়ে আমরা ভাগ করে দিব। তাহলে হচ্ছে কি এইখানে যে আমাদের যে রেজাল্টটা আসে এই যে 108 কিলোমিটার পার আওয়ার, এর মানে হচ্ছে কত, 30 মিটার পার সেকেন্ড। কত, 30 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে দেখো আমাদের ক বস্তুটার হচ্ছে কি বেগ কত ছিল, 0। এখন সে ত্বরণে চলতেছে। ত্বরণ মানে কি, ত্বরণ মানে প্রতি সেকেন্ডে কতটুকু বেগ বৃদ্ধি পায়। তো এখানে ত্বরণ কত, 5 মিটার পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে তার বেগটা কত হয়, 5 করে বাড়তেছে। তাহলে ক বস্তু হচ্ছে কত, শুরুতে হচ্ছে কত ছিল, 0, 1 সেকেন্ড পরে 5, আরেক সেকেন্ড পর হচ্ছে 10, 15, তারপর হচ্ছে কত, 20, 25, 30, এরকম করে হচ্ছে গিয়ে আমাদের খ বস্তুর বেগের সাথে যখন ম্যাচ করবে, মানে যখন 30 হবে তখন কি দুজনের বেগটা সমান হয়ে যাবে। এখন তাহলে সে দেখো যে ক বস্তুটার বেগটা প্রতি সেকেন্ডে বাড়তেছে, তাহলে কি খ বস্তুর বেগ কি প্রতি সেকেন্ডে বাড়বে না? না, খ বস্তুর বেগটা বাড়বে না। কেন? কারণ এই সুষম বেগে চলতেছে বা সমবেগে চলতেছে। সমবেগে যদি কোনো বস্তু চলে থাকে তাহলে তার বেগটা সেম থাকে, অর্থাৎ এর বেগ 30ই থাকবে। ক বস্তুর বেগটা 0 থেকে আস্তে আস্তে বাড়তে বাড়তে যখনই 30 হয়ে যাবে তখনই কি দুজনের বেগটা সমান হয়ে যাবে। তাহলে এটাকে আমরা কিভাবে করতে পারি, তো আমাদের যে ক বস্তুর যে বেগ, ক বস্তুর আদি বেগ এটা হচ্ছে কত ছিল, 0 মিটার পার সেকেন্ড। কত ছিল, 0 মিটার পার সেকেন্ড। ত্বরণ কত ছিল, ত্বরণ হচ্ছে কি 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, আচ্ছা এখন এই ক বস্তুর বেগটা যখনই খ বস্তুর বেগ অর্থাৎ 30 মিটার পার সেকেন্ড হয়ে যাবে
30 মিটার পার সেকেন্ড হয়ে যাবে। এটাকে আমরা কত 108 কিলোমিটার পার আওয়ারে লিখি। 108 কিলোমিটার পার আওয়ার হয়ে যাবে। 108 কিলোমিটার পার আওয়ার যখন হয়ে যাইতেছে 108 কিলোমিটার পার আওয়ার, এই 108 কিলোমিটার পার আওয়ারটা কি হচ্ছে কত আমরা এখানে মিটার পার সেকেন্ডে কনভার্ট করেছে দেখাবো। 1000 দিয়ে গুণ করে 3600 দিয়ে ভাগ করলেছে কত মিটার পার সেকেন্ড আসবে। কত আসে 30 মিটার পার সেকেন্ড। তাহলে হচ্ছে কি আমাদের ক বস্তুটার বেগ যখনই 108 কিলোমিটার পার আওয়ার অর্থাৎ 30 মিটার পার সেকেন্ড হবে তখনই কি দুজনের বেগটা সমান হয়ে যাবে। তো এই ঘটনাটা কখন ঘটবে সময়টা জানতে চাওয়া হয়েছে, টি জানতে চাওয়া হয়েছে। ওকে, টাইম জানতে হবে আমাদের। তো এখন সূত্র কোনটা ইউজ করবো আমরা? সূত্র কি কি আসছে দেখো, v ইজ ইকুয়াল টু হচ্ছে কত u প্লাস এটি, এটা একটা। আরেকটা হচ্ছে গিয়ে আমাদের s ইজ ইকুয়াল টু হচ্ছে কত ut প্লাস হাফ a t স্কোয়ার। তো এই দুইটা সূত্রের মধ্যে টি আছে যেহেতু আমাদের টি বের করতে বলছে। এখন আমরা এই সূত্রটা দিয়ে যদি টি বের করতে চাই তাহলে এ লাগবে, আছে আমাদের ইউ লাগবে, তাও আছে এস লাগবে, এটা হচ্ছে কি নাই। এখানে হচ্ছে কোথাও দূরত্ব সে দেওয়া নাই, তাহলে সে কত আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারবো না। তাহলে সে কত আমাদের এই সূত্রটা ব্যবহার করতে হবে, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। এখন এইটা দিয়ে যদি আমরা টাইম বের করতে চাই তাহলে এ লাগবে যেটা আছে, ইউ লাগবে সেটাও আছে, ভি লাগবে সেটা হচ্ছে কি আছে। তার মানে প্রথম সূত্রটাই আমাদের ইউজ করতে হবে। তাহলে সূত্রটা হচ্ছে লিখলাম আমরা এখানে, তারপর হচ্ছে গিয়ে জাস্ট ভ্যালুগুলো হচ্ছে বসাই দেবো। ভি এর হচ্ছে মান কত, ভি এর মান হচ্ছে কত 30, ইউ এর মান হচ্ছে কত 0, এর মান হচ্ছে কত, এর মান হচ্ছে গিয়ে 5, এটা হচ্ছে বলে দিছে ইন্টু টি, টাইম বের করবো। তাহলে হচ্ছে এখানে হচ্ছে কত আসে 30, 0 প্লাস 5t কত 5t হবে। এখন টাইম বের করতে হবে, তাহলে 30 কে এই পাশে পাঠিয়ে দিব, তাহলে হচ্ছে 30 ডিভাইড বাই 5 কত আসবে টি। তাহলে হচ্ছে কত টাইম আসে হচ্ছে কত টাইম হচ্ছে হয় 6 সেকেন্ড। অর্থাৎ 6 সেকেন্ড পরে প্রথম বস্তুটার বেগ হবে দ্বিতীয় বস্তুর বেগের সমান, অর্থাৎ 30 মিটার পার সেকেন্ড হয়ে যাবে। ওকে, তো এইটার অ্যান্সারটা হচ্ছে আমরা এখানে দেখতে পারি যে দেখো সিমিলার ওয়েতে সে করা আছে, ভি এর মান 30, ইউ 0, এ ইন্টু টি, বাকি সব ক্যালকুলেশন একই রকম ভাবে সে করা আছে। এখন তারপরে যে কোশ্চেনটা সে জিজ্ঞেস করছে যে যাত্রাপথে বস্তু দুটি একাধিকবার মিলিত হতে পারবে কিনা, একাধিকবার মিলিত হতে পারবে কিনা। তো এইখানে দেখো এই জন্য আমরা উদ্দীপকটা হচ্ছে গিয়ে আরেকবার চেয়ে দেখি। আমাদের কি ছিল যে ক বস্তু ছিল, যে এইখানে একটা বস্তু ছিল, এই বস্তুটা মনে করো ক বস্তু। হ্যাঁ, তো এই বস্তুটা হচ্ছে কত স্থির অবস্থান থেকে চলা শুরু করছে, তাহলে তার আদিবেগটা হচ্ছে কত 0, তার ত্বরণটা হচ্ছে কত, তার ত্বরণটা হচ্ছে কত 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, আচ্ছা এখন ও যেদিকে চলতেছিল ও মনে করো এই বরাবর চলতেছিল। হ্যাঁ, ও যেদিকে চলতেছিল খ বস্তু একই দিকে 30 মিটার পেছন থেকে হচ্ছে যাত্রা শুরু করে। ঠিক আছে, ক বস্তু যেখানে ছিল, ক বস্তু যেখানে ছিল তার পেছন থেকে কিন্তু যাত্রা শুরু করে, তার পেছন থেকে যাত্রা শুরু করে। তাহলে 30 মিটার পিছনে, যে 30 মিটার পিছনে কে ছিল, খ বস্তু ছিল, এই যে খ বস্তু ছিল। ওকে, আচ্ছা এবং হচ্ছে কি তার বেগটা হচ্ছে কত 108 কিলোমিটার পার আওয়ার। 108 কিলোমিটার পার আওয়ার মানে হচ্ছে কত বেগ হয় সেটা এখন আমরা জানি, কত 30 মিটার পার সেকেন্ড। এই বেগে কি সেও একই দিকে যাত্রা শুরু করছে। ওকে, তো এই ছিল হচ্ছে কি উদ্দীপক। এখন আমাদেরকে জিজ্ঞেস করছে যে এরা যাত্রাপথে একাধিকবার মিলিত হইতে পারবে কিনা। তো মিলিত হওয়া মানে কি, মিলিত হওয়া মানে কিন্তু হচ্ছে গিয়ে যে পাশাপাশি চলে আসা। মিলিত হওয়া মানে কি পাশাপাশি চলে আসা। দেখো ক যেদিকে যাইতেছে খ কে একই দিকে যাইতেছে। ক এর কিন্তু ইনিশিয়ালি শুরুতে কিন্তু স্পিডটা কি অনেক কম বা বেগটা কি অনেক কম। ওকে, তো ও মনে করো আস্তে 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 হচ্ছে গিয়ে চলতেছে এবং আস্তে আস্তে তার বেগটা বাড়াইতেছে, কিন্তু ওর বেগ আগে থেকে হচ্ছে কত 30 মিটার পার সেকেন্ড। তা হচ্ছে কি ও মনে করছে কি আস্তে আস্তে এখানে 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 যাইতেছে, বাট ও কি এক টানে কি এখানে চলে আসবে। তো ও যতক্ষণে এখানে আসছে ও ততক্ষণে কি এখানে এক টানে চলে আসছে, তাহলে হচ্ছে কি এই একবার মিলিত হয়েছে, কি একবার মিলিত হয়েছে। এখন এখানে আসার পরে মনে করছে ওর বেগ কথার কথা 10 মিটার পার সেকেন্ড, এক্সাম্পল, জাস্ট ফর এক্সাম্পল মনে করো 10 মিটার পার সেকেন্ড, কিন্তু ওর বেগটা হচ্ছে কত 30 মিটার পার সেকেন্ড। ওকে, তো এখনো কি ওর বেগটা কি বেশি, তাহলে ও আস্তে কি সামনের দিকে চলে যাবে, সামনের দিকে ও যাইতে থাকবে, সামনের দিকে ও যাইতে থাকবে। কিন্তু হচ্ছে কি পিছনে ক বস্তুটা, এই যে উপরে কি আছে ক বস্তু, ক বস্তুর বেগটা হচ্ছে কত 10 থেকে, ওর কিন্তু বেগ প্রতি সেকেন্ডে বাড়তেছে। তাহলে হচ্ছে কত 10 হইলো, 15 হইলো, 20 হইলো, 30 হইলো, 35, 40, 50 এরকম করে হচ্ছে কি এইখানে হচ্ছে কত তার বেগটা বাড়তে বাড়তে ওর বেগ থেকে অনেক বেশি হয়ে যাবে, তখন কি সে গিয়ে কিন্তু আরেকবার ধরে ফেলবে। তাহলে আমরা অ্যানালাইজ করেছে বুঝলাম যে দুইবার মিলিত হবে। এরপরে এখানে কিন্তু এখানে মনে করো ওর বেগটা 60 মিটার পার সেকেন্ড, বাট ওর বেগটা স্টিল কত 30। তো এরপর হচ্ছে কি ওর যেহেতু যে বেগটা বেশি ও হচ্ছে কি এরপর হচ্ছে কি বের হয়ে চলে যাবে, কিন্তু ও কি যেহেতু বেগটা কম ও পিছনে পড়েই থাকবে। তাহলে এখানে অ্যানালাইজ করেছে বুঝলাম যে দুইবার মিলিত হবে, দুইবারে বেশি মিলিত হওয়া সম্ভব না। কিন্তু আমাদের এখানে কি চাইছে, গাণিতিক বিশ্লেষণটা চাইছে। তো গাণিতিক বিশ্লেষণটা আমরা কিভাবে দিতে পারি, তো দেখো গাণিতিক বিশ্লেষণটা আমরা কিভাবে দিব। তো
আমরা তো জানি না যে এরা মিলিত হবে, এটুক তো বুঝতে পারছি। এখন হচ্ছে গিয়ে এরা কখন মিলিত হবে আমি তো তা হচ্ছে গিয়ে জানি না। তো যাত্রা শুরু করার 2 সেকেন্ড পরে, 5 সেকেন্ড পরে, 10 সেকেন্ড পরে, 15 সেকেন্ড বা 20 সেকেন্ড যে কোনো একটা সময় পরে হচ্ছে কি হবে, তারা মিলিত হবে, অর্থাৎ এরকম পাশাপাশি আসবে। ওভারটেকের সময় যেরকম পাশাপাশি আসে ওরকম পাশাপাশি আসবে। তো কখন মিলিত হবে সেটা হচ্ছে আমরা জানি না, তাই ধরে নিব যে ধরি টি সেকেন্ড পরে এরা মিলিত হয়, ধরি টি সেকেন্ড পর মিলিত হয়, ঠিক আছে, ধরি টি সেকেন্ড পর মিলিত হয়। তো মিলিত হয় মানে কি, এরা একই জায়গায় আসে, এরা একই জায়গায় আসে। তো টি সেকেন্ড বলতে মনে করো যে 5 সেকেন্ড, তাহলে 5 সেকেন্ড হচ্ছে কি হবে, বা 10 সেকেন্ডই ধরো, তো 10 সেকেন্ড হচ্ছে কত, এই ক বস্তুটা এটা তো হচ্ছে কি বসে থাকবে না, ও হচ্ছে কি করবে, সামনের দিকে যাবে। ও মনে করো 10 সেকেন্ডে এখানে চলে আসছে, 10 সেকেন্ডে এখানে চলে আসছে। এখন আমরা ধরে নিচ্ছি, ধরি টি সেকেন্ড পরে মিলিত হয়, ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি কি টি সেকেন্ড পরে মিলিত হয় বা মিলিত হবে। তো মিলিত হবে মানে কি, মিলিত হবে মানে কি এরা পাশাপাশি চলে আসবে। ওকে, তাহলে টি সেকেন্ডে প্রথম গাড়িটা যেখানে যায়, আমি যেহেতু ধরে নিয়েছি টি সেকেন্ডে এরা মিলিত হয়, তার মানে কি দ্বিতীয় গাড়িটা কি ওই একই জায়গায়, গাড়ি না বস্তু, দ্বিতীয় বস্তুটা কি ওই একই জায়গায় কিন্তু চলে আসে, দ্বিতীয় বস্তুটা কি ওই একই জায়গায় কিন্তু চলে আসে। এটুকু হচ্ছে আশা করি বুঝতে পারছি। তারপর হচ্ছে আমি আরেকবার রিপিট করতেছি, ধরে নিছি কিছুক্ষণ পরে তারা মিলিত হয়। মিলিত হয় মানে কি দুজনে একই জায়গায় থাকবে। তাহলে টি সেকেন্ডে আমাদের ক বস্তুটা, প্রথম বস্তুটা কি করবে, যতখানি দূরত্ব যাবে খ বস্তুটা একই জায়গায় চলে আসবে। কেন একই জায়গায় চলে আসবে, কারণ আমরা ধরে নিচ্ছি টি সেকেন্ডে মিলিত হয়, মিলিত হওয়া মানে কি একই জায়গায় তাদের থাকতে হবে। তাই হচ্ছে গিয়ে টি সেকেন্ডে প্রথম বস্তুটা যেখানে যাবে, টি সেকেন্ডে দ্বিতীয় বস্তুটা অর্থাৎ খ বস্তুটা কি ওই একই জায়গায় হচ্ছে গিয়ে আসবে। ওকে, আচ্ছা এখন হচ্ছে এখানে হচ্ছে দেখো যে টি সেকেন্ডে এটা কি আমাদের প্রথম বস্তুর অতিক্রান্ত দূরত্ব বা ক বস্তুর অতিক্রান্ত দূরত্ব S1, আর টি সেকেন্ডে এইখান থেকে এটুকু কি দ্বিতীয় বস্তুর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কত, S2। ওকে, বুঝে গেছে। এখন এখানে একটু খেয়াল করো তো, S2 যে দূরত্বটা, যে দূরত্বটা এটা হচ্ছে গিয়ে আসার জন্য কি করতেছে, প্রথমে 30 মিটার যাইতেছে, তারপর হচ্ছে কত এই S1 পরিমাণ যাইতেছে না, প্রথমে S2 হচ্ছে কত, S2 কি মিলে হয়েছে 30 মিটার, পর হচ্ছে কত ক যতটুকু দূরত্ব গেছে, S1 যতখানি দূরত্ব গেছে ততখানি। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে S2টা হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে কত, S2 হচ্ছে গিয়ে আমাদের 30 প্লাস S1। এই যে S2 এটুকু তো কত, S2 এর জন্য হচ্ছে কি করতেছে, প্রথমে 30 আসতে হয়েছে এটুকু, তারপর হচ্ছে কত এই S1 এইটুকু। তাহলে S2 এর মধ্যে কি আছে, 30ও আছে, S1ও আছে, বুঝে গেছে। এটুকু যদি হচ্ছে বুঝে থাকো, এখন হচ্ছে এখানে দেখো যে S1 এটা এই দূরত্বটা হচ্ছে কিন্তু আমরা বের করতে পারবো কিভাবে, UT প্লাস হাফ এ টি স্কোয়ার এই সূত্র দিয়ে, UT প্লাস হাফ এ টি স্কোয়ার এই সূত্র হচ্ছে দিয়ে বের করতে পারবো। ইউর ভ্যালু কত, 0 ইন্টু টি প্লাস হাফ ইন্টু হচ্ছে কত এর মান 5 ইন্টু হচ্ছে কত টি স্কোয়ার। তাহলে এখানে কত আসবে 2.5 ইন্টু টি স্কোয়ার। তাহলে S1 এর একটা মান আমরা পাইছি, যদিও অ্যাকুরেট ভ্যালুটা হচ্ছে পাই নাই, বাট স্টিল কি পাইছি। কিন্তু এখানে আবার S2 এটা হচ্ছে কিভাবে পাওয়া যাবে, S2 হচ্ছে কত V ইন্টু টি, এটা দিয়ে বের করবো কেন, কারণ খ বস্তুটা কিন্তু সমবেগে চলতেছে, তাহলে V এর মান হচ্ছে কত, V এর মান হচ্ছে কত 30 আর ইন্টু হচ্ছে কত টি। ওকে, আচ্ছা তারপর হচ্ছে কত, আমরা এইখানে হচ্ছে গিয়ে বসায় দিয়েছি, কি করব ক্যালকুলেট করলে কিন্তু আমরা একটা টি এর একটা মান পেয়ে যাব, আর টি এর মান যত আমরা বলতে পারবো তত সেকেন্ড পরেই কিন্তু মিলিত হয়, ঠিক আছে। তো এখন হচ্ছে গিয়ে এটা একটু ফ্রেশ করে চেক করি যে দেখো, তাহলে হচ্ছে গিয়ে আমাদের যে ক বস্তুর ক্ষেত্রে, যে আমাদের ক বস্তুর আদিবেগটা হচ্ছে কত, ক বস্তুর আদিবেগ হচ্ছে কত, এটা হচ্ছে কি ক বস্তুর ক্ষেত্রে, হ্যাঁ ক বস্তুর ক্ষেত্রে ক বস্তুর ক্ষেত্রে আদিবেগ হচ্ছে কত 0 মিটার পার সেকেন্ড, ত্বরণটা হচ্ছে কি কত 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, আর খ বস্তুর ক্ষেত্রে সমবেগটা হচ্ছে কত 30 মিটার পার সেকেন্ড। ওকে, এখন যে কি করবো, যে ধরি টি সেকেন্ড পর বস্তুদ্বয় মিলিত হবে, টি সেকেন্ড পরে মিলিত হবে। তাহলে টি সেকেন্ড পরে যদি মিলিত হয়, যে টি সেকেন্ড পরে মিলিত হবে মানে কি, এরা যেখানে ছিল ওইখান থেকে টি সেকেন্ড পরে মিলিত হবে। তাহলে টি সেকেন্ড পর মানে কি কিছু সময় পরে মিলিত হবে। এখন যেহেতু কিছু সময় গেছে, এরা তো আর থেমে নাই, তো যেহেতু থেমে নাই তার মানে কি কিছুক্ষণ পরে বা কিছু সময় অতিক্রম হইলে, কিছু সময় পার হইলে এও কিছু দূরত্ব ক্রস করবে, এও কিছু দূরত্ব ক্রস করবে। এখন টি সেকেন্ডে ও যেখানে যাবে, টি সেকেন্ড হচ্ছে কত দ্বিতীয় বস্তুটা ওইখানে আসবে। কেন, কারণ আমরা হচ্ছে ধরে নিচ্ছি টি সেকেন্ডে মিলিত হয়। তাহলে হচ্ছে কি এখন এই টি সেকেন্ডে আমাদের কি বলে যে টি সেকেন্ডে ক বস্তুর অতিক্রান্ত দূরত্ব, এটাকে ধরলাম হচ্ছে কত S1 কত আসবে UT প্লাস হাফ এ টি স্কোয়ার। জাস্ট ভ্যালুগুলো হচ্ছে বসায় দিব, এখানে ক্যালকুলেট করে একবার আসে 2.5
টি স্কোয়ার। আচ্ছা কত টি সেকেন্ডে কত খ বস্তুর, এই যে খ বস্তুর অতিক্রান্ত দূরত্ব একবারে লিখতেছি আমি, কত s2, এটা হচ্ছে কত আসবে v ইন্টু টি। কেন? কারণ টি বস্তুর খ বস্তুর সমবেগে চলতেছিল। ওকে, আর টাইম, এই টাইমটা কিন্তু প্রথম বস্তুর জন্য যত, দ্বিতীয় বস্তুর জন্য তত। কেননা প্রথম বস্তু যতক্ষণ সময় হচ্ছে কি পরে সামনে যাবে, দ্বিতীয় বস্তু কিন্তু ওই জায়গায় ওই সময়ের মধ্যেই চলে আসবে। আচ্ছা, তাহলে এখানে যদি আমরা হচ্ছে কি ভ্যালু চেয়ে বসাই তাহলে হচ্ছে কত 30 ইন্টু টি। তাহলে এইখান থেকে চেয়ে কি করব আমরা হচ্ছে গিয়ে s2 হচ্ছে কত 30 প্লাস s1 এটা লিখতে পারি। এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ এই জায়গাটাই কিন্তু ইম্পর্টেন্ট। কিভাবে দেখো চিত্রটা আরেকবার হচ্ছে দেখো, এই সবগুলো আমি মুছে দিতেছি, জাস্ট হচ্ছে গিয়ে তোমরা চিত্রের এইটুকু পার্ট খেয়াল করবা, ঠিক আছে? সব মুছে দিলাম, এখন হচ্ছে গিয়ে জাস্ট এইটুকু খেয়াল করবা। হচ্ছে কত 30, এটা কত s1। আমি কি ধরছিলাম? আমি ধরছি টি সেকেন্ডে এটা মিলিত হবে, তাহলে টি সেকেন্ডে আমাদের ক বস্তুটা এখান থেকে এখানে আসে, ঠিক আছে? আর কি ধরছিলাম যে টি সেকেন্ডে যেহেতু মিলিত হবে তাহলে খ বস্তুও কি করবে, ক বস্তু যেখানে গেছে ওই জায়গায় কিন্তু পৌঁছাইছে, তাহলে খ বস্তু কি টি সেকেন্ডে এইখানেই পৌঁছায় গেছে। ওকে, এখন S2 এর মধ্যে কি আছে 30ও আছে, S1 আছে, তাহলে S2 যেগুলো কত 30 প্লাস S1, তো ওই জন্য হচ্ছে কত আমরা S2 যেগুলো কত 30 প্লাস S1 লিখছি। ওকে, তাহলে এখন হচ্ছে কত S2 কত পাইছি 30 ইন্টু টি, এখানে কত আসে 30, আর S2 কত পাইছি 2.5 ইন্টু হচ্ছে কত টি স্কোয়ার। কারণ সবগুলোকে এক পাশে যদি নিয়ে আসি, এই 30টি ওই পাশে গেলে কত মাইনাস হয়ে যাবে, তাহলে 2.5 টি স্কোয়ার প্লাস 30 টি, এটা তো আসেই, আর 30টি যদি এই পাশে নিয়ে আসি তাহলে মাইনাস হয়ে যাবে, যে মাইনাস 30 টি ইজ কত 0। এটাকে যদি আমরা দ্বিঘাত সমীকরণের মতো একটু সাজায় লিখি, তো 2.5 টি স্কোয়ার মাইনাস 30 টি প্লাস 30 ইজ কত 0। এইখানে একটু ভুল আসছে, এখানে শুধু 30 হবে, হ্যাঁ এখানে শুধু 30 হবে। আচ্ছা, তো এখন এরপরে হচ্ছে কি আমরা যে কাজটা করব, এই পরে যে পার্টটা হচ্ছে কি একটু ইম্পর্টেন্ট পার্ট, হ্যাঁ এইখানে একটু খেয়াল করতে হবে আমাদের। তো এইখানে হচ্ছে গিয়ে যে কি করতে পারি আমরা, এইখানে এই যে টি স্কোয়ারের সাথে যে 2.5 আছে আমরা এটা রাখতে চাচ্ছি না, এটা হচ্ছে রাখবো না, আমরা হচ্ছে শুধু টি স্কোয়ার রাখবো। তো তার জন্য হচ্ছে কি করতে হবে, টি 2.5 দিয়েছে কি করতে হবে, এই পাশে এবং ওই পাশে দুই পাশে ভাগ করতে হবে। তো 2.5 দিয়ে যদি ভাগ করি তাহলে কত আসবে, 2.5 দিয়ে 2.5 টি স্কোয়ারকে যদি ভাগ করি তাহলে কি থাকবে, শুধু টি স্কোয়ার, মাইনাস 30 টিকে 2.5 দ্বারা যদি ভাগ করি তাহলে হচ্ছে কত আসবে, হচ্ছে কত 30 ডিভাইড বাই 2.5, তাহলে এখানে কত আসে 12, আর এখানে হচ্ছে কত প্লাস 30কে আবার 2.5 দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে কত আসবে 12 আসবে, ইজ ইকুয়াল টু কত 0। ঠিক আছে, এখানে হচ্ছে কত, এই যে স্কোয়ারটাকে আমরা একা রাখার চেষ্টা করছি, সেজন্য হচ্ছে কত 2.5 দিয়ে ভাগ করে দিয়েছি, আর উপরে 0কে 2.5 দ্বারা ভাগ করলে 0ই থাকে। এখন এই পর্যন্ত চলে আসার পরে এটা হচ্ছে খেয়াল করো, তো আমরা হচ্ছে কি পাইছি, আমরা পাইছি টি স্কোয়ার মাইনাস 12t প্লাস 12 ইজ ইকুয়াল টু হচ্ছে কত 0। ওকে, এটুকু যে হয়ে যাওয়ার পরে তোমরা হায়ার ম্যাথে এই সূত্রটা নিশ্চয়ই পড়ছো, ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু কত 0। এটাকে বলা হয় দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ। ঠিক আছে, তো ওই এরকম হচ্ছে কত, এই দ্বিঘাত সমীকরণ যদি থাকে, এরকম কোনো যদি সমীকরণ থাকে, মনে করো তোমার কাছে এরকম আছে 5x স্কোয়ার মাইনাস 3x প্লাস 7 ইজ ইকুয়াল টু 0। দেখো এটার সাথে হচ্ছে মিলে না, এই যে এক্স স্কোয়ারের সাথে যেটা থাকে সেটা কি a, এই এক্স এর সাথে যেটা থাকে সেটা কি বি, আর সি হচ্ছে কি এখানে একটা সংখ্যা। তো এইরকম যদি হচ্ছে থাকে তাহলে হচ্ছে গিয়ে এই সমীকরণ থেকে এক্স বের করার সূত্র হচ্ছে গিয়ে এরকম, যে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2 ইন্টু এ। ওকে, আচ্ছা, তো এইরকম যদি কোনো সমীকরণ থাকে তাহলে ওই সমীকরণ থেকে এক্স এর মান বের করার সূত্র হচ্ছে কোনটা, এটা। কারণ এই সমীকরণের সাথে এই সমীকরণটা যদি আমরা একটু মিলাই, ঠিক আছে, তাহলে দেখো এখানে কি আছে এক্স স্কোয়ার, এক্স গুলা কি অজানা রাশি বা অজানা মান। তো এইখানে আমার অজানা রাশি বা অজানা মান কোনগুলা, অজানা রাশি বা অজানা মানটা হচ্ছে কি টি। সবসময় যে এক্সই থাকবে এমন কোনো কথা নেই, এক্সের জায়গায় এখানে ওয়াইও থাকতে পারে। তো এখানে কি আমার অজানা রাশিটা হচ্ছে কত টি স্কোয়ার, যে দেখো এক্স স্কোয়ারের জায়গায় কি আছে টি স্কোয়ার, এখানে এক্স এর জায়গায় কি আছে, এখানে আসছে টি। ওকে, তাহলে এইটার সাথে যদি সেটা হচ্ছে তুলনা করি তাহলে এখানে হচ্ছে কি আসে, এখানে আসে হচ্ছে গিয়ে কত, আমি জাস্ট এখানে একটু নিচে লিখি এ এক্স স্কোয়ারের জায়গায় কি লিখতে পারি টি স্কোয়ার, ওকে, প্লাস
bx bx এর জায়গায় কি লিখতে পারি bt প্লাস হচ্ছে কত c ইজ ইকুয়াল টু 0। এখন এই সমীকরণের সাথে যদি এই সমীকরণটা যদি আমি একটু মিলাই, ঠিক আছে, তাহলে দেখো তো এখানে টি স্কোয়ারের সাথে যে সংখ্যাটা থাকবে সেটা কি a, তাহলে এখানে টি স্কোয়ারের সাথে কোনো সংখ্যা আছে মনে মনে কত 1 গুণ আছে, তাহলে এখানে হচ্ছে কত আমাদের a হচ্ছে কত 1, ওকে। আর এখান থেকে টি এর সাথে যে সংখ্যাটা থাকবে সেটা কি b, এখানে টি এর সাথে কি আছে চিহ্ন সহ, হ্যাঁ -12, তাহলে b হচ্ছে কত -12, ঠিক আছে। আর এখানে c, ঠিক আছে, সি মানে হচ্ছে কত সি কোনটা 12, ঠিক আছে, চিহ্ন সহ, তাহলে হচ্ছে কত সি হচ্ছে কত 12 প্লাস 12, ওকে। আচ্ছা, তো এখন এরকম যদি হয়ে যায় তাহলে এক্স বের করার সূত্র যদি এটা হয় তাহলে এখানে এক্স এর পরিবর্তে কি বসেছে টি বসাইছি, তাহলে টি বের করার সূত্র কি আসবে সেম জিনিস মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই কত 2 ইন্টু এ। দেখো এক্স যেভাবে বের করছি একইভাবে কত আমরা টি বের করতেছি, কেননা এই সমীকরণে অজানা রাশিটা এক্স, কিন্তু আমাদের সমীকরণে অজানা রাশিটা হচ্ছে কত টি, ঠিক আছে। আর এইগুলা এই যে জিনিসটা এটা হচ্ছে মনে মনে করবা, তোমরা রাফে করবা, এটা হচ্ছে ম্যাথে দেখাইতে হবে না। তো এখন হচ্ছে গিয়ে তোমরা যে কাজটা হচ্ছে করবা এই যে ভ্যালুগুলা এই ভ্যালুগুলো হচ্ছে রাফে উঠাবা, হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে খাতায় হচ্ছে দেখানোর দরকার নাই। তো এইখান থেকে হচ্ছে গিয়ে আসার পরে আমরা যে কাজটা হচ্ছে করবো আমরা হচ্ছে গিয়ে এরপরে এই সূত্র হচ্ছে বসাবো, ঠিক আছে, এগুলো একটু মুছে দিলাম। এখন হচ্ছে আমরা কি করব জাস্ট ভ্যালুগুলো হচ্ছে এখানে বসায় দিব। তো হচ্ছে কত আসে মাইনাস বি এর মান হচ্ছে কত -12, এই যে -12 কত প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, বি এর মান কত -12 তার উপরে কি স্কোয়ার মাইনাস 4 ইন্টু এর মান হচ্ছে কত 1, ঠিক আছে, ইন্টু হচ্ছে কত সি এর মান হচ্ছে কত 12, ঠিক আছে, ডিভাইডেড বাই 2 ইন্টু এ, ঠিক আছে। আর এই রুটটা কিন্তু উপরেরটার সাথে, হ্যাঁ, রুটটা কিন্তু উপরেরটার সাথে, নিচে আইনো না, ওকে, নিচে আইনো না, তাহলে হচ্ছে ভুল হয়ে যাবে, ওকে। এখন হচ্ছে গিয়ে ডিভাইডেড বাই 2 এ তো হচ্ছে পুরোটার সাথে ডিভাইডেড বাই 2 ইন্টু এ। আচ্ছা, এখন এখানে দেখো মাইনাস ইন্টু -12 কত আসে +12, এখানে হচ্ছে কত প্লাস মাইনাস, এখানে হচ্ছে কত -12 এর উপরে স্কোয়ার যদি সে করি তাহলে হচ্ছে কত 144, এখানে কত আসে 144, এখানে হচ্ছে মাইনাস হচ্ছে কত -4 ইন্টু 12, ওকে, তারপরে রুট, তাহলে এই পুরাটার উপরে যে এই পুরা হিসাবটা, ঠিক আছে, এই যে এই পুরা হিসাবটা, এই পুরাটা যদি হিসাব করি তাহলে সে আমাদের কত আসতেছে গিয়ে এই পুরাটা যদি আমরা করি তাহলে আমাদের হিসাব আসবে হচ্ছে গিয়ে এখানে হচ্ছে কত 4√6 ডিভাইড বাই 2 ইন্টু 1 হচ্ছে কত 2, ঠিক আছে। আশা করি এই পর্যন্ত হচ্ছে গিয়ে বুঝতে কোনো অসুবিধা হয় নাই। এরপরে সে দেখো এখানে প্লাসও আছে মাইনাস আছে, আমরা প্লাস মাইনাস দুটো কিন্তু একসাথে হিসাব করতে পারি না, একবার প্লাস নিয়ে হিসাব করতে হবে একবার মাইনাস নিয়ে হিসাব করতে হবে, ঠিক আছে, একবার প্লাস নিয়ে হিসাব করতে হবে একবার মাইনাস নিয়ে হিসাব করতে হবে। তো যদি হচ্ছে কত আমরা প্লাস নিয়ে যদি হিসাব করি তাহলে হচ্ছে টি এর মান কত আসবে 12 প্লাস মাইনাস যে ছিল এখান থেকে শুধু প্লাস নিব 4√6 ডিভাইড বাই কত 2, তাহলে এখানে যদি হিসাব করি তাহলে হচ্ছে কত 12 প্লাস 4√6 ডিভাইডেড বাই 2, তাহলে এইখানে ভ্যালু আসতেছে গিয়ে 10.8989 বা 10.9 সেকেন্ড বলতে পারি। আর যদি হচ্ছে মাইনাস নিই তাহলে টি এর হচ্ছে কত আরেকটা মান আসবে 12 মাইনাস 4√6 ডিভাইড বাই কত 2 ডিভাইড বাই 2 আসবে। তাহলে এইখানে হচ্ছে ভ্যালু কত আসে 12 মাইনাস 4√6 ডিভাইডেড বাই 2, তাহলে এইখানে ভ্যালু আসতেছে গিয়ে 1.1 সেকেন্ড। তাহলে দেখো আমরা টাইমের ভ্যালু কয়টা পাইছি, 2টা পাইছি। তো টাইমের ভ্যালু যদি আমরা 5টা পাইতাম তাহলে সে বলতাম যে হচ্ছে কত এরা 5 বার মিলিত হয়েছে। টাইমের মান যদি আমরা 3টা পাইতাম বলতাম 3 বার মিলিত হয়েছে। তো এখন যেহেতু টাইমের মান আমরা 2টা পাইছি, টাইমের ভ্যালিড মান 2টা পাইছি। টাইমের দেখো কোনো হচ্ছে কি প্রশ্নে টাইমের মান কিন্তু একটা প্লাস আসতে পারে একটা মাইনাস আসতে পারে, টাইমের মান কিন্তু মাইনাস হয় না, টাইমের মান প্লাস হয়ে থাকে। তাহলে টাইমের প্লাস ভ্যালু ধনাত্মক ভ্যালু 2টা পাইছি, তার মানে হচ্ছে কি এরা 2 বার মিলিত হয়, ওকে। তো এখন হচ্ছে গিয়ে এখানে দেখো যে এখানে আমরা যা কিছু করছিলাম এখন হচ্ছে গিয়ে এখানে দেখতে পারো, দেখো প্রথমে কি করছি ধরে নিচ্ছি বস্তু দুটি টি সেকেন্ড পরে মিলিত হয়, তাহলে টি সেকেন্ড হচ্ছে কত আমাদের ক বস্তুর অতিক্রান্ত দূরত্ব s1 সেটা কত ut প্লাস হাফ টি স্কয়ার দিয়ে বের করেছিলাম কত 2.5 টি স্কয়ার হয়েছিল। খ বস্তুর হচ্ছে অতিক্রান্ত দূরত্ব কত vt কত 30 টি হয়েছিল। এখান থেকে হচ্ছে কত s2 যেগুলো কত s1 প্লাস 30, এখান থেকে পরে বাকি হিসাব করছি। এই জায়গাটাতে একটু ভেজাল হয়েছিল, তো সেগুলো হচ্ছে আমরা ভেঙে হচ্ছে কি বুঝাই দিয়েছি, ওকে। তো তোমাদের হচ্ছে গিয়ে যাদের ইএস ক্যালকুলেটর আছে তাদের হচ্ছে কি আবার এত কষ্ট করতে হবে না। এখানে ইএস ক্যালকুলেটর দেখবা যে এই অন বাটনের পাশে একটা মোড বাটন আছে, হ্যাঁ, ওই মোড বাটন হচ্ছে যাওয়ার পরে দেখবা 5 নাম্বার একটা অপশন আছে ইকুয়েশন, 5 নাম্বার অপশন একটা কি আছে ইকুয়েশন। এই ইকুয়েশনে যাওয়ার পরে 3 নাম্বারে যেটা আছে
ওইখানে হচ্ছে গিয়ে বসাইছে দিবা। ওকে, তো আমি তোমাদের মানে শর্টকাটে সেটা করার জন্য কি করতে হবে, প্রথমে কি করবা, প্রথমে হচ্ছে গিয়ে তোমরা মোড বাটনে চাপ দিবা। হ্যাঁ, কি করবা, মোড বাটনে চাপ দিবা। মোড বাটনে থেকে চাপ দেওয়ার থেকে পরে এই যে এখানে এই যে এই বাটনটা আমি তোমার সাথে দেখা দিই, যে এই বাটনটা মোড বাটনে চাপ দিবা। মোড বাটনে চাপ দিলে এখানে দেখো যে 5 নম্বরে EQN এরকম একটা আসে। হ্যাঁ, এই 5 চাপ দিবা। 5 চাপ দেওয়ার হচ্ছে পরে দেখবে এখানে অনেকগুলো হচ্ছে গিয়ে তোমাদের বোঝা যাচ্ছে কিনা হচ্ছে আমি জানি না, এখানে হচ্ছে কি অনেকগুলো হচ্ছে ইয়ে আসে, এখানে হচ্ছে 3 নাম্বারটা হচ্ছে চাপ দেওয়া। মোডে চাপ দেওয়ার হচ্ছে পরে কি করবা, মোডে চাপ দেওয়ার হচ্ছে পরে 5 চাপ দিবা। 5 চাপ দিলে হচ্ছে কি আসবে, 5 এ চাপ দেওয়ার পরে যে অপশনগুলো আসবে সেখান থেকে হচ্ছে 3 নাম্বারটা থেকে সিলেক্ট করবা, 3 তে চাপ দিবা। তারপর দেখবা হচ্ছে কি A, এখানে B, এখানে C এরকম হচ্ছে চলে আসবে। হ্যাঁ, ক্যালকুলেটর মধ্যে দেখাবে। তো এর মধ্যে দেখবা যে এরকম হচ্ছে কি তোমার এই যে এরকম কালো হচ্ছে ইয়ে হয়ে থাকে। তো এই জায়গা হচ্ছে কি আমরা হচ্ছে কি এর মানটা হচ্ছে বসা দিব। তো আমাদের এখানে এর মান কত পাইছিলাম, এর মান কিন্তু পাইছিলাম হচ্ছে গিয়ে এই যে স্কোয়ারের সাথে যেটা থাকবে, তোমার স্কোয়ারের সাথে যেটা থাকবে সেটা হবে হচ্ছে কত A। তাহলে এখানে হচ্ছে কত 1 বসায় দিব। তারপরে ইকুয়াল চাপ দিব, এই যে ইকুয়াল চাপ দিলে 1 বসে যাবে। তারপর হচ্ছে কত B তে সরে যাবে, B হচ্ছে কত -12। হ্যাঁ, T এর সাথে যেটা থাকবে সেটা কি B, তো হচ্ছে কি -12। এই যে -12 এর পরে হচ্ছে কত ইকুয়াল চাপ দিলে হচ্ছে কত B এর ভ্যালু চলে আসবে। আর লাস্টে হচ্ছে কি চিহ্ন সহ এই সংখ্যাটা হচ্ছে গিয়ে দিয়ে দেবা, হচ্ছে কত +12 দিবা। ওকে, দেওয়ার পর হচ্ছে কি ইকুয়াল যখন চাপ দিবা দেখবা x1 একটা ভ্যালু আসবে, এই যে কত 6 + 2√6, এটা SD চাপ দিলে হচ্ছে একটা ভ্যালু চলে আসবে। আরেকবার ইকুয়াল চাপ দিলে কত x2 চলে আসবে, অর্থাৎ তোমার T2 চলে আসবে, অর্থাৎ সেকেন্ড যে টাইমটা এটা চলে আসবে। এরকম করলে তোমরা একবারে করে ফেলতে পারবা, তখন আর এত ক্যালকুলেশনে ভেজালে যাইতে হবে না। ওকে, তো এইটা হচ্ছে কি যত ধরনের যে ট্রিক্স অ্যান্ড টিপস ছিল সবগুলো হচ্ছে তোমাদের দেখা দিয়েছি, আর কিভাবে কি কি করতে হবে সব হচ্ছে দেখা দিয়েছি। তো এটা হচ্ছে গিয়ে আমাদের খুব ইম্পর্টেন্ট একটা হচ্ছে কোয়েশ্চেন, এবং হচ্ছে কি প্রায় হচ্ছে কি এসে থাকে, অন্যান্য হচ্ছে বোর্ড হচ্ছে অনেকবার হচ্ছে দেখে থাকবা। তো এই ছিল তোমাদের দিনাজপুর বোর্ড 2021 সালের প্রশ্নটি। এই ধরনের আরও জটিল জটিল প্রশ্নের সমাধান পেতে এখনই সংগ্রহ করে ফেলো ইজি ফিজিক্স বইটি। পরবর্তী পর্ব দেখানোর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।